আসসালামু আলাইকুম। পাওয়ার অফ আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটা পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করব। তার জন্য সর্বপ্রথম আমরা এরকম একটা পাওয়ারপয়েন্ট ওপেন করে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিব। দেন আমি ইনসার্ট অপশন থেকে শেপ অপশনে গিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব। এরকম ভাবে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব এবং এর কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব এবং লাইন কালারটাকে আমি নো লাইনে দিয়ে দিব। তারপরে আমি ইনসার্ট অপশন থেকে শেপ অপশনে গিয়ে আরেকটা রাউন্ডেড শেপ নিয়ে নিব এবং এই শেপটাকে অবশ্যই আমি মিডল পয়েন্টে রাখবো। দেন আমি ইনসার্ট অপশন থেকে শেপ অপশনে গিয়ে আরেকটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব। আমি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব। এরকম রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব এবং এটাকে সোজা আমি মিডল পয়েন্টে রাখবো এবং এই শেপটাকে আমি ডুপ্লিকেট করব এবং এটাকে আমি রোটেট করে দেব এবং তিনটা শেপটাকে আমি সিলেক্ট করব। এই তিনটা শেপ সিলেক্ট করে শেপ ফরম্যাট অপশন থেকে আমি এখানে গিয়ে এটাকে আমি ফ্র্যাগমেন্ট করে দিব। তার আগে আমি এটাকে ঘুরিয়ে রাউন্ডেড করে নিই। তিনটা শেপ সিলেক্ট করব, সিলেক্ট করে এভাবে আমি রোটেট করে সুন্দর করে ঘুরিয়ে দিব। তারপরে আমি শেপ ফরম্যাট অপশন থেকে মাস শেপে গিয়ে ফ্র্যাগমেন্ট করে দিব। তাহলে আমার সবগুলো ডিভাইডেড হয়ে যাবে। এখন সবগুলোকে আমি আলাদা করে সিলেক্ট করে ব্যাক স্পেস করে দেব। শেপ ফরম্যাট অপশন থেকে সবগুলো এভাবে আমি ছোট ছোট ডিভাইডেড সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমি এভাবে ডিলিট করে নেব। তাহলে আমার এরকম চারটা ভাগে ভাগ হবে। এখন আমি অপোজিট সাইডগুলোকে সিলেক্ট করব এবং এখান থেকে ফিল কালারগুলো সিলেক্ট করে নেব। চারটা আলাদা কালারে নিয়ে নিয়েছি এবং চারটা শেপটাকে সিলেক্ট করে নো আউটলাইন কালার বা নো লাইন কালার দিয়ে দিব।
এখন এই চারটাকে আমি সুন্দর করে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই সাইডে এভাবে সুন্দর করে সেট করে বসিয়ে দিব এবং এগুলোতে আমি কিছু আইকন নিয়ে আসব। তার জন্য আমি কিছু পিকচার আইকন রেখেছি। পিকচার থেকে ডিস ডিভাইস থেকে আমি এখানে সেট করে বসিয়ে দিব। তারপর এই আইকন এবং এটাকে আমি গ্রুপ করে নিব। রাইট বাটন ক্লিক করে গ্রুপ থেকে গ্রুপ অপশনে প্রেস করব। দেন আমি এখানে যাব, ইনসার্ট অপশনে গিয়ে পিকচারে গিয়ে আমি এই ডিজাইন অপশনটাকে সিলেক্ট করব এবং এটাকে আমি সুন্দর করে ছোট করে এখানে বসিয়ে দিয়ে দুটাকে আমি গ্রুপ করে নেব। পিকচার দিস পিকচার অপারেশন একইভাবে আমি চারটাকে তারপরে আমি এই শেপটাকে ডুপ্লিকেট স্লাইড করে দিব। চারটা আলাদা ডুপ্লিকেট করব। তবে প্রথম শেপটাকে আমি এদিকে টেনে বের করব এবং এটাকে আমি বড় করব এবং এখানে কিছু কন্টেন্ট লিখে দিব। সেকেন্ডটাকে আমি গ্রুপ করে নিয়েছি। গ্রুপ করে এটাকে আমি এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করব বা রাইট ক্লিক করে গ্রুপ অপশন দিয়ে আনগ্রুপ অপশন প্রেস করব। তারপরে এটাকে আবার বের করব, বের করে বড় করে নেব। দেন আমি এখানে কিছু টেক্সট লিখ দিব। থার্ডটাকে আবার আমি সিলেক্ট করব, শিফট ধরে চারটাকে আমি সিলেক্ট করেছি। তারপরে রাইট বাটন ক্লিক করে গ্রুপে গিয়ে গ্রুপ করে দিয়েছি। দেন আমি এটাকে সুন্দর করে ঘুরিয়ে দিয়েছি। ঘুরিয়ে দেওয়ার পরে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ অপশনে গিয়ে আনগ্রুপ করেছি এবং এই অপশনটাকে সিলেক্ট করে এটাকে আমি বাইরে বের করে নিয়ে আসছি। এবং এটাকে একটু বড় করে নিয়েছি। তারপর এখানে আমি কিছু টেক্সট নিয়ে আসছি। ফোর্থ যে স্লাইড আছে সেটাকে আবার আমি আগের মতো করে গ্রুপ করে নিয়েছি, সিলেক্ট করে তারপর গ্রুপ অপশন থেকে গ্রুপ করে নিয়েছি। তারপর এটাকে সুন্দর করে আমি রোটেট করে নিয়েছি। রোটেট করার পরে সিলেক্ট করে এটাকে পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ থেকে আনগ্রুপ করে নিয়েছি এবং লাস্ট যে অপশনটা ছিল সেটাকে আমি এভাবে টেনে এভাবে বড় করে সুন্দর করে এখানে কন্টেন্ট বসিয়ে দিয়েছি।
দেন প্রথম যে স্লাইড আছে সেখানে গিয়ে ট্রানজেকশনে গিয়ে মোর ট্রানজেকশন দিয়ে দিয়েছি এবং অ্যাপ্লাই অল করে দিয়েছি। দেন আমি স্লাইডার সাথে গিয়ে ফ্রম বিগিনিং স্লাইডে গেলাম। তাহলে আমার এইরকম সুন্দর একটা পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি হয়ে গেল। এইরকম সুন্দর সুন্দর স্লাইড তৈরি করতে গেলে আমাদের পাওয়ারপয়েন্টের যে পার্টস অফ আইটির যে ইউটিউব চ্যানেল আছে সেখানে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।